আমি ভোট করব। আমি অ্যাটর্নি জেনারেল হিসাবে আছি এখনও। আমার অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে যেয়ে আমি ভোট করব। বাংলাদেশের পরবর্তী অ্যাটর্নি জেনারেল কে হচ্ছেন, এই প্রশ্নকে ঘিরে এখন সুপ্রিম কোর্ট সহ দেশের পুরো আইন অঙ্গনে তীব্র কৌতূহল ও জল্পনা চলছে। বিশেষ করে বর্তমান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন। এমন ঘোষণা আসার পর থেকেই আদালত পাড়ার বাতাসে এই গুঞ্জন আরও জোরালো হয়ে উঠেছে। আইনজীবীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন একটাই বিষয়, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার দায়িত্ব কার কাঁধে যাচ্ছে। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে হলে অ্যাটর্নি জেনারেলকে অবশ্যই পদত্যাগ করতে হয়। ফলে মোহাম্মদ আসাদুজ্জামান নির্বাচনমুখী হলে নতুন অ্যাটর্নি জেনারেল নিয়োগ অবশ্যম্ভাবীয় হয়ে উঠেছে। এই বাস্তবতায় আইন মন্ত্রণালয় ও সরকারের সর্বোচ্চ পর্যায়ে ইতোমধ্যে সম্ভাব্য বিকল্প নিয়ে চিন্তা ভাবনা শুরু হয়েছে বলে একাধিক বিশ্বস্ত সূত্র জানিয়েছে। একই সঙ্গে শুরু হয়েছে নীরব লবিং, যার প্রতিফলন দেখা যাচ্ছে সুপ্রিম কোর্ট, বার সহ পুরো আইন অঙ্গনে। বাংলাদেশের সংবিধানের ৬৪ অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা আছে, সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার যোগ্য কোনো ব্যক্তিকেই রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেবেন এবং তিনি রাষ্ট্রপতির সন্তোষ অনুযায়ী পদে বহাল থাকবেন। অর্থাৎ রাজনৈতিক বাস্তবতা, পেশাগত গ্রহণযোগ্যতা ও রাষ্ট্রীয় অবস্থার সমন্বয়েই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে, এমনটাই মনে করছেন জ্যেষ্ঠ আইনজীবীরা। বর্তমানে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ আব্দুর জাব্বার ভূঁইয়া, ব্যারিস্টার মোহাম্মদ আরশাদুর রফ এবং ব্যারিস্টার অনিক আর হক। এদের মধ্যে থেকেই কাউকে দায়িত্ব দেওয়া হবে কিনা এই প্রশ্নটিও ঘুরছে আলোচনায়। কারণ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলদের মধ্যে থেকে পদোন্নতি দিলে প্রশাসনিক ধারাবাহিকতা বজায় থাকে, এমন যুক্তিও তুলে ধরেছেন অনেকে। এই তালিকায় সবচেয়ে বেশি উচ্চারিত নাম ব্যারিস্টার মোহাম্মদ আরশাদুর রফ। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী হিসেবে তার সুনাম রয়েছে। তিনি প্রয়াত সাবেক বিচারপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুর রফের সন্তান। পেশাগত দক্ষতার পাশাপাশি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ মামলায় তার অভিজ্ঞতা রয়েছে। বিভিন্ন সময়ে তিনি ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছেন, যা তাকে এই পদের জন্য স্বাভাবিক দাবিদার হিসেবে উপস্থাপন করছে। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হকের নামও আলোচনায় রয়েছে। সাম্প্রতিক বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সমন্বয়কদের পক্ষে আইনি লড়াইয়ে তার ভূমিকা আইন অঙ্গনে বেশ আলোচিত হয়। তুলনামূলকভাবে তরুণ হলেও তার সক্রিয়তা, সাহসী অবস্থান এবং সাম্প্রতিক সময়ে ভূমিকা তাকে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় এগিয়ে রেখেছে। অন্যদিকে সুপ্রিম কোর্ট বারের ভেতর থেকে যেসব নাম ঘুরছে তার মধ্যে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে অনেকেই সবচেয়ে শক্ত প্রার্থী হিসেবে দেখছেন। তিনি বিএনপির পন্থী হলেও আইন অঙ্গনে তার গ্রহণযোগ্যতা ব্যাপক। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের 2 বারের নির্বাচিত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাহী কমিটির চেয়ারম্যান। সাংবিধানিক ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বহু মামলায় তার দক্ষ উপস্থিতি তাকে শীর্ষ আলোচনায় রেখেছে। বিএনপি পন্থী আরেক প্রভাবশালী আইনজীবী ব্যারিস্টার এম বদরুদ্দোজা বাদলের নামও জোরে সোরে শোনা যাচ্ছে। তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের আহ্বায়ক। উল্লেখযোগ্য বিষয় হল, আওয়ামী লীগ সরকারের আমলেও তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক নির্বাচিত হয়েছিলেন, যা তার পেশাগত গ্রহণযোগ্যতার বড় প্রমাণ হিসেবে ধরা হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রিটে তার ভূমিকা তাকে আরও আলোচনার কেন্দ্রে এনেছে। ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন দীর্ঘদিন ধরেই বিতর্কিত ও ঐতিহাসিক মামলায় আসামি পক্ষে আইনি লড়াইয়ের জন্য পরিচিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলা, জাতীয় 4 নেতা হত্যা মামলা এবং সর্বশেষ ডক্টর মোহাম্মদ ইউনূসের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করার কারণে তার নামও সম্ভাব্য তালিকায় রয়েছে। তার অভিজ্ঞতা ও সাহসী অবস্থান একে একে তাকে আলোচনায় নিয়ে এসেছে। সিনিয়র
আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন মূলত সার্ভিস ম্যাটার সংক্রান্ত মামলায় খ্যাতি অর্জন করেছেন। ২৭তম বিসিএস উত্তীর্ণ চাকরি বঞ্চিতদের চাকরি ফেরতের ঐতিহাসিক রায় সহ একাধিক আলোচিত মামলায় তার ভূমিকা আইন অঙ্গনে প্রশংসিত। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে প্রতীকী ক্ষতিপূরণ মামলাও তিনি পরিচালনা করেন। সরকারের কঠোর সমালোচক হিসেবেও তিনি পরিচিত। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত রায়ের বিরুদ্ধে আবেদনের শুনানিতে যুক্ত থাকা সিনিয়র আইনজীবী শরীফ ভূঁইয়ার নামও আলোচনায় রয়েছে। দলীয় রাজনীতির বাইরে থাকা সুপ্রিম কোর্ট বারের পরিচিত মুখ অ্যাডভোকেট বি.এম. ইলিয়াস কোচির নামও কেউ কেউ সম্ভাব্য হিসেবে বিবেচনা করছেন। এমনকি সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজীর নামও নেপথ্যে আলোচনায় এসেছে বলে আইনাঙ্গনের একটি সূত্র জানিয়েছে। সব মিলিয়ে বর্তমান অ্যাটর্নি জেনারেলের পদের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেই রাষ্ট্রপতির নিয়োগের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ পদে নতুন একজনের আগমন ঘটবে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, আদালত পাড়ায় এই প্রশ্ন ততই ঘনীভূত হচ্ছে। শেষ পর্যন্ত কে পাচ্ছেন বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তার দায়িত্ব? ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।